কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন মানুষ এবং জিন্দাতিরে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আপনারা কইবা বুঝুন আল্লাহ তো কইছেন ইবাদতুল লাগি বানাইছেন, আমরা ভুয়া বুড়ি কিলা খাওয়াইতাম, লাগবাড়ার মধ্যে সুপারির বাগান করছি, এখানে সেই তো বন্ধ 5 বিঘা জমি আছে, ক্ষেত বলতো আমার মাস্টারি আছে, আমি চাকরি কিনা করতাম, দুনিয়ার জমির অত ঝামেলা আছে। আপনারা তো হইতে ঠিক আছে আল্লাহ ইবাদতুল লাগি বানাইছেন, এই ঝামেলা গুলার মোকাবিলা কেমনে ইবাদত করতাম? ও মুসলমান, জীবনের প্রত্যেকটা ঝামেলা, জীবনের প্রত্যেকটা সামনে আপনি ইবাদত বানাইলাও কি বানাইতাই, আল্লাহ নিষেধ করছেন বাগান করিও না, আল্লাহ নিষেধ করছেন খেত করিও না, আল্লাহ নিষেধ করছেন বিজনেস করিও না, আল্লাহ নিষেধ করছেন দোকানদারি করিও না। তবে কিতাব বলতায় আল্লাহ কিতাব ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আল্লাহ পাক বলেন নামাজ যখন শেষ হয়ে যায় ফান্তাশিরু ফিল আরদি, আমার জমিনের মধ্যে ঝাঁপিয়ে পড়ো, দোকানদার ভাই দোকানে দাও, বাগানালা ভাই বাগানে চলে যাও, খেতুয়ার ভাই খেতুয়ার মধ্যে চলে যাও, রাস্তার খান রাস্তার খানে চলে যাও। আল্লাহ কিতাব ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আমি যে চিজে চড়াই রাখছি তার তালাশের মধ্যে লাগি যাও। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, এবার নামাজ পড়িয়া আল্লাহর প্রধান হুকুম নামাজ আদায় করিয়া মা বোনেরা বাড়ির মধ্যে যদি গরুর গর্দে যদি সবজি হাটে, বিছনা বানাইয়া দে, গোল জাল দে, কাপড় ধুইয়াতে, স্বামীর খেদমত যদি দেখে, এটা সব আল্লাহ ইবাদত বদলাই দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহর প্রধান হুকুম নামাজ পড়িয়া আমার মা বোনেরা, আমার বাবা হল, ভাই হল, আমরা সব যদি খাদর মধ্যে লাগে যাই, আপনি সারাদিন বাগানো কাজ করার কোনো বাধা নাই। যখন নামাজ পড়িয়া গামছা বাগানোর ভিতরে, সুপারি বাগানোর ভিতরে গামছা ভালাইয়া পানির ব্যবস্থা উঠে থাকে না, 2-4 কিলোমিটারের ভিতরে তো বাগান আছে, আপনার তৈরি করিয়াও ডোবাগাটাও করুকা। এই যত সময় দা দিয়ে আপনি জঙ্গল খাটেলা, এই জঙ্গল খাটারে আমার আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করিয়া নিবা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের সব কাম ইবাদত বানাইবার সুযোগ আছে না নাই? বাবাজির কসম, আমরা যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে যাই, নবীর তরিকায় যদি চলে যাই, আজ তো দুনিয়ারে গুরুত্ব দেয়, দিনে গুরুত্ব দেয় না, দিনে গুরুত্ব দেয় না। ও মুহূর্তে যদি দুনিয়ার কোনো বড় নেতাইটা, দুনিয়ার কোনো বড় নেতাইটা সব বাংলা বইয়ে নেই তো কোথা দেখি না, কোথা আছে না? 2 সাইকেল হয়তো বেশ মুসিবত করিয়া গেলে গেলাম, বাকি সব বইয়া দিলাম। কারণ আমরা দুনিয়ারে গুরুত্ব বেশি দেই, দিনে গুরুত্ব কম দেই, এই জন্য আজকে আমরা লাঞ্ছিত অপমানিত। চাহে বাব্বাই উকার, চাহে বাবুই উকার, সব দুনিয়ার ব্যবস্থা, অন্তর খবর নাই, কোন সময় দিয়ে আল্লাহর প্রধান হুকুম নামাজ খানাইতা বড় সময় শুরু করিলে কারো যদি ইচ্ছা করে নামাজ পড়ো, আল্লাহর কাছে তওবা করতে থাকো, চেষ্টা নামাজ পড়ো, অঙ্গহীন করো, এই নফল ইবাদত বরকতে আহলে আল্লাহর কুরবতরে বলে হাসিল হইলে এখন সুবহানাল্লাহ। নামাজ পড়া রোজা রাখা আল্লাহর হুকুম, আর নফল ইবাদত করা আল্লাহর নৈকট্যবাদ একটা ব্যবস্থা। সুবহানাল্লাহ। ওই যে দিনের মধ্যে বইরা
আল্লাহর নিকট লাভ করার ব্যবস্থা। আপনি সদকা করুকা, খায়রাত করুকা, মাখলুকাতের খেদমত করুকা, মানুষের গালি দিও না, কষ্ট দিও না। কেউ যদি ভুল করে ক্ষমা করে দাও। মা বোনেরা যারা আছো, সব সময় পর্দায় থাকো, স্বামীর খেদমত করিও। সন্তানের জন্য জান্নাত হইল তার মার বাবা, আর স্বামী বিবির জন্য তার জন্য স্বামী হইল তার স্বামী। সুবহানাল্লাহ। तमाम जिंदगी नमाज पढ़िया, तमाम जिंदगी रोजा रखिया, तमाम जिंदगी इबादत करिया, স্বামীর প্রতি গালি দিয়া, স্বামীর প্রতি কষ্ট দিয়া, স্বামীর প্রতি তুচ্ছ বাচ্চা করিয়া কোন মহিলা কবরের ভিতরে যায়, তোমার নামাজ না ইবাদতে জান্নাত নিতে পারবে না। আল্লাহ ফরমায় বান্দি, আমি তোর বড় জান্নাতুল স্বামী দিলাম, কিন্তু নামাজ পড়েছ ঠিক আছে, কিন্তু চাবি দিয়া তালা কেন খুললে না? সুবহানাল্লাহ। ওলা সন্তান যারা আছো, আইস তো ভুড়ি বাঁধিয়া যায় গিয়া বাপরে ভয় না। 18 বছর পর্যন্ত ভুড়িলে বাপে খাবাইলো ভালিল, তাই মন মতো পছন্দ হয়ে গেছে। ও গেছিল ওই যে বাবার প্রেশার বাড়াইতে পারে না, মার প্রেশার বাড়ে, ইজ্জত রাখানি হয়, ওই সুখটা যে ভিতরে লাগি যায়। ভিতরে লাগার কারণে যদিও 6 মাস বছর পরে ফুড়িটাই আপনার ক্ষমা চায়, বাড়িতে আসা যাওয়ার পরে, কিন্তু একটা ছোটোর কারণে তামাম জিন্দেগি এই ফুড়িটায় কষ্ট হয়। কথা দেখি না? যত ফুড়ি বাগিয়ে গেছে আর যত বাগাই আনছেন বেশিরভাগ মাঠে লক্ষ্য যায়, কোনো না কোনো লাইনের দুঃখ আছে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ফুড়ি হল যারা আছো, পৃথিবীর সবচেয়ে সুন্দর যদি ছেলে হয়, পৃথিবীর সবচেয়ে সুন্দর মডার্ন যদি ছেলে হয়, এক মুহূর্ত কারণে আমার বাবারে আমি ব্যবহার করবো না, এক মুহূর্ত কারণে আমার মা আমি কষ্ট দিব না। এবার তোমার মা আর বাবাই যদি তেলাওয়ালার কাছে দিয়া দেই, তোমার তকদিরও যদি বানাই লেখা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়ালার করো তোমার শান্তিতে দিন কাটায় দিবা। সুবহানাল্লাহ। আর কিছু বিপদ আপদ যদি আয়, তাহলে এটা মনে করবা ইমানই পরীক্ষা। তাহলে এই মারে বাবারে কষ্ট দিয়া বাঁধিও না। দুনিয়ার জমিনও বাপ তো ভুড়ির লাগি বাদশা, এটা মনে করছো। যখন ভুড়ির খবর পায় বাপে বাঁধি গেছে, পেশার হাই গেল, তুমি করে নারাই। আমার ভুড়ি বাতিজি বলি যারা আছে, তোমাদেরকে বলছি, পৃথিবীর যতই সুন্দর মানুষ হোক না কেন, মা এবং বাবারে ওভারটেক করিয়া যাইও না। জীবনের সুখ পাইটাই না, হয়ে ফিরে যাইবা না, মাঝে মাঝে দুঃখ পাইবা। আমি তো দেখি প্রায় সময় আয়, কোন সময় কোনো বেটি কোন কারণ প্রসব তেল ভালি বেড়াতে লেগে আইডা খালি খালতে জিগাইলাম খালতে দিতে লাগে, বড় দুঃখ পাই আর নয়। বিয়া কিলা হয়েছে বলে বলে এটা তো হোম আর বেশিবার হোম দেখি বাড়ি মাত্র বাঘর করবো, তুমি আর ভাব শান্তি দিল। যদিও আল্লাহ ক্ষমা করে দিলে, কিন্তু বাড়ি কারা দিত না। কুদরত ক্ষমা করে দিলে ফিতরতি শাস্তি যেখানে ভোগা লাগে, ঠিক কিনা? এক মানুষের হত্যা করছো, কুদরতে তোমার ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু হত্যার বন্ধা হত্যা করে দিয়েছেন মারবাই, তুমিও লেঞ্জানি ভার মারবাই, তোমারে ভার মারবো, তাকে সেটাই আছে নাই তোমার সেটাইব। এবং তুমি আমি তো আর কিছু বললাম না, আমার সেটাইব, তুমি কিচ্ছু করো না, যদি আর তোমার যদি সেটাই আছে না, আর তুমি মরে যাও শহীদ দরজা হইবা, কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। বিনা দোষের কেউ কেউ যদি মারি দেয়, এত উচ্চ দরজা হইব, আর দুষ করিয়া মরে দিতে হইব, আর বাদে অন্দাবন দিয়ে ইনো আপনার শহীদই নাই, অন্দাবন দিই। আল্লাহ তুমি আমার বুঝার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। বিশেষ করিয়া আমার মা বোনেরা বাড়িয়ে করে আসো, আপনার কাছে অনুরোধ করিয়া
আপনার মতো মা হল সাহাবী আপনার মা আসলা, আপনার মতো মা হল ওলি আপনার মা আসলা, আপনার মতো মা হল তাবে আপনার মা আসলা, আপনার মতো মা হল তাবে আপনার মা আসলা, আপনার মতো মায়ের জাতি নবী আপনার মা আসলা। কথা দেখি না? মার মতো মা বলি দাও, তুমি দায়িত্ব বড় দামি, তোমাদের বড় মর্যাদা বড় সম্মান। আর মহিলার জন্য কিন্তু দোয়া করে, ওই দোয়া আল্লাহর কাছে দেরি হয় না, কবুল হয়ে যায়। কারণ এদের দিন দরদ তারা গুড়া করিয়ে যখন তওবা করে আল্লাহর দরবার হাত উঠাইছে কুরবানি পালায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দারে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। মা বলেরা কতদিন বাস পায়, কত বেটিং করে ময়ূর পাইলাই গিয়া, কত বুড়িং করে দেখলাই জোয়ান বেটি বিয়া হয়েছে না মরে গেছে, আছে না? কত বেটি কোনো ব্যাপার নাই, বিয়া নাই, ব্যাপার হয়েছে, বিয়াটা মরে গেছে। ও আপনার চিন্তা করবা, সুন্দর গৌরব করবা না, বড়টা দেখাইবা না, হঠাৎ আপনারও মৌতাই দিতে পারে। গতিকে আপনি পর্দা খুশিদায় তাকওয়া, পর্দায় তাকওয়া, আসামি খেদমত করবা, এটাই সবচেয়ে বড় দৌলত। আর ফুয়াইন যারা আছে তোমাদের হইয়া, তুমি তাই মা বাবার খেদমত করবাই, মা বাপরে গালি দিবাই না, কষ্ট দিবাই না। আর রাসূলুল্লাহ ফরমাইতা জাযাল্লাহু ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাফতুল্লাহি ফি সাফতিল ওয়ালিদাইন। মা বাপ রাজি, আল্লাহও রাজি। সুবহানাল্লাহ। মা বাপ বেজার, আল্লাহও বেজার। এইনো আর তুমি খান কোন দরজা পৌঁছাই দিয়া বুঝাইনি? হ্যাঁ, বুড়া বেটা সারা জীবন পাশ কাটিয়া কামাইলো, মাটি খান করলো, আজ তোমার কাছে বাফর পানি পুরো হয়ে যায়। কিতাবের মাধ্যমে কিতাব বাবার গুরুর দিকে তাকাইও না, হাজারো আল্লাহ বাবার দিকে করবে, তাহলে তোমার ব্যয় বাড়ি। আমার বাবার কাছে বুঝার ক্যাপাসিটি নাই। আমি একজন যুবক সন্তান, আমার বাবার যেভাবে বাবেলা করার কথা ছিল আমার মধ্যে খতরা না। আমি আমার বাবার দিকে খারাপ নজরে তাকাবো না। কিতাবের মধ্যে হবে সন্তানই যদি বাবার কষ্ট খান জ্বালিয়ে যদি তার জিন্দেগি বাবার লগে ঠাকাইয়া দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার উচ্চ মুকাম দান করবে। সুবহানাল্লাহ। উচ্চ মুকাম দিবা। এই জন্য মা বাবার খেদমত করবে, মা বাবার খেদমত করবে, মা বাবার কষ্ট দিবাই না, বিবিরে বুঝাইবাই। মার কথা বিবির আর মার কথা যদি টক্কর লাগি যায়, বিবি আর মায়ের যদি দরবার লাগি যায়, মার বিচার করা যাইও না, বিবিরে বুঝাইও। দরকার পড়ে যদি তোরা শান্ত হয়ে জমিনে করিব, কিন্তু আমার মার বিচার আমার করাই বিপদে বানাইস না। ভুল করেন নি বেটি করতে তা হোক, এর বাদ আমারে বিপদে করিস না। এটা আপনার বিবিরে আপনার সতর্ক দেখবা, দেখবা আল্লাহ আপনার লাগে রহমত দরজা খুলে দিবেন। বাবাজি আমার ভাই, আমি আর কথা বলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইতেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবী আপনি জানাইয়া দেখো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, যে আল্লাহ তোমার আমার বানাইয়া এই জমিনের মধ্যে তার গোলামির জন্য পাঠাইছো, সেই মহান আল্লাহর যদি মুলাকাত করতে চাও, সেই আল্লাহর নৈকট্য লাভ যদি করতে চাও, ও মুহাম্মদ আপনি জানিয়ে দেন, ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে। সুবহানাল্লাহ। ভাত খাইতেও যেন তোমার স্মরণ করে, ফুলি কুতা বিয়া দিতেও তোমার স্মরণ করে, 10,000 টাকা দিয়া হয়ে যায় 70,000 টাকা খরচ না করে। বেশি খরচ করা মানে বেটাকে দেখান, আমরা দেখাইতাম না, কারণ নবীর সুন্নাত কিনা ইনশাআল্লাহ। আর হাফ দলিও না পাতিয়া মেয়া খুশি গায় ও সফিসা যে ভালো মন্দ বানাইলি কাম করো, কত বানাইছি যারা কষ্ট করে বুঝাই দিয়ে বিড়ি গাড়ি থেকে সুখিয়া নিয়ে আমার ঘরে ই হাফ দলিও না হাতিয়া এটাই না। ইটা মানুষ বুঝে না, ওইটা কিনা বুঝতো মানুষ তো বুঝে না, বুঝেন না। মানুষের এরকম ঘটনা করিয়া বাজে যে তার বাড়ির পেরেশানি হয়েছে, বেমার হওয়ার পেরেশানি হওয়ার, বিপদ আর হতার হতার সমস্যার সম্মুখীন আমরা এটা বুঝবাই না।
যখন বেমারের লক্ষণ আছে, বিপদের লক্ষণ আছে, নিয়ামত আর কিয়ামত। একটা হইল নিয়ামতি বেমার, নিয়ামতি বিপদ, নিয়ামতি আপনার সমস্যা, আর একটা আছে গজবি সমস্যা। আল্লাহ বেজার হইয়া এটা 70 বছর বিনামূল্যে আল্লাহ মাথার বিষয় ধরাইছিল না, মাঝে সময় আল্লাহ বেজার হয়েছিল। এটা বলছে পানি ডুবাইয়া মারাইছিল না, মারাইছিল না। নমরুদরে আল্লাহ বহুদিন পর্যন্ত ছাড় দিয়েছিল, তাদের গজবি বেমার আইছিল, আইছিল ওবাই হামাইছে। হ্যাঁ, আপনার মশা আর হামড়াইতে বসে বুঝে গেছে। তো তার মরা আর আল্লাহর ওলিগুলোর মরা, মুমিনগুলোর মরায় কোনো সমানই হচ্ছে। জীবনে একটা উত্তর নামাজ পড়ে না, চুরি করে, ডাকাতি করে, লুচ্চামি করে, বদমাশি করে, আর যদি আল্লাহর কাছে তওবা করে না, আল্লাহর কাছে পরিবর্তন এই আল্লাহর দিকে রুজু হয় না, তার বেমার আর ওলি আল্লাহর বেমারে সমান না। এটা ঠিক কি বলা? আল্লাহ যদি আমরা প্রত্যেকের বুঝার তৌফিক দাও। আমিন। ও মুসলমান, আল্লাহ বলতেন ফাত্তাবিউনি, আপনি বইয়াদিকে আপনার ইত্তেবা করব। ইত্তেবা করলে কিটা হইব? গোসল করতে ইত্তেবা করো, ভাত খাইতে ইত্তেবা করো, খাবার দিতে নবীর অনুসরণ করো, আপনার ফুয়াগুটা বিয়া দিতে নবীর অনুসরণ করো, আপনার পরিবার দিতে নবীর অনুসরণ করো, আপনার টাকা দিয়ে লেনদেন করতে নবীর অনুসরণ করো, আপনি বাজার করতে নবীর অনুসরণ করো। করলে আপনার লাভ কিটা হইব? আল্লাহ ফরমাইতা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ফরমাইতা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তোমারে আমারে মায়া করিলেই বা মহব্বত করিলেই বা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু মায়া করবা তা নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কইতা আমি আমার বান্দারে 2টা পুরস্কার দান করবো, কত সুবহানাল্লাহ। আপনি যখন ভুলে দিয়া দিবা নবীর অনুসরণ করিয়া, আপনার ফুয়ারে দিয়া দিবা নবীর অনুসরণ করিয়া, আপনার দিদির লগে মাগনা করবা নবীর অনুসরণ করিয়া। যদি একটা ভুল করিলে যে ভুলের বিনিময়ে আপনি স্যান্ডেল দিয়ে জুতা দিয়ে বাইরাইতা না, আপনি কোটার লগে বাঞ্জে বাইরাইতা না, ফিটির মধ্যে লাত মারতা না, গালিও দিতা না, বরং ক্ষমা করিয়া দিবা। এইভাবে নবীর তরিকায় জীবন খাম করলে 2টা লাভ তোমার আছে। সুবহানাল্লাহ। একটা লাভ হইল ইয়াগফির লাকুম, আল্লাহর পাক রব্বুল আলামিন ফরমাইতা ইয়াগফির লাকুম যুনুবাকুম। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা, আর 2 নম্বরে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বলো সুবহানাল্লাহ। কথা লাগে আমরা আপনার জিন্দেগীর সব কাম আল্লাহর হুকুম অনুযায়ী তরিকায় আমরা করব ইনশাআল্লাহ, সবাই করব ইনশাআল্লাহ। মা বলেন তওবা ইস্তিগফার করো। আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে রাখবাই তোমার হুকুম আর তোমার তরিকায় চলবো। যত তোর খবর জানা ভাই কোন সময় মরণ আইব, তাই আমি সব সময় আল্লাহ তোমার হুকুম আর নবীর তরিকায় চলবো। আল্লাহ তুমি আমার তোমার হুকুম আর নবীর তরিকায় চালাই আমার মৌত দিও। আর গত জিন্দগির মধ্যে যত ভুল করিলাইছি, যত ত্রুটি করিলাইছি, তোমার দরবারে ক্ষমা চাইয়া ও আল্লাহ আপনি আমার জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দে। আল্লাহর কাছে শুকর বানি বালায় যদি কান্দো, আল্লাহ পাক বলেন বান্দায় যখন শুকর বানি বালাইয়া পাহাড়ের মতো গুনার বিনিময়ে আমার কাছে কান্দে, আমি আল্লাহর রহমতে খুশ মারে, আমি আমার বান্দার গুনারে মাফ করে দিলেই গুনাহ হয়ে গো। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কথা হইল সব সময় জবানটায় আল্লাহর জিকির জারি রাখবা। আদিতে বইতে 24 ঘন্টা খাম করুকার জিকির করুকার, খাম করুকার জিকির করুক। নবীজি ফরমায়া তাজাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ফরমায়া তুমি তোমার ঈমানকে তাজা করো, মজবুত করো। সাহাবায়ে কেরাম বললেন ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু,
আমরা কিলা ইমান তাজা বানাইতাম, মজবুত বানাইতাম। আল্লাহর নবী ফরমাইলা আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাই বেশি বেশি করে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করতাম ইমান তাজা হয়ে যাইব, মজবুত হয়ে যাইব। সুবহানাল্লাহ। তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতাম, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা পালন করতাম। আর দুটোই হবে ইনশাআল্লাহ। আর হাসিনা তা তো এখন আর বলি আল্লাহ আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير আল্লাহ জুমার দিন জুমার নামাজ পড়িয়া কিছু বন্ধা বলতে লোকইয়া কোরআনের মাহফিল কই রইছেন। আল্লাহ তোমার বান্দাগুলোর সঙ্গে কোরআন আর হাদিসের কিছু কথা বইয়া খান বাড়াইছি, ভুল ত্রুটি দা হইছে, তুমি মওলায় আমারে ক্ষমা করিয়া দেও। শুদ্ধ জানাই কইলা আপনার বান্দাগুলোর কলমার ভিতরে ঢুকাইয়া দাও। আয় আল্লাহ কথা করেন তোর প্রতি মায়া লাগাইয়া দেও, মহব্বত লাগাইয়া দেও। আপনি সবাই আমল করার তৌফিক আতা ফরমাও। ও মালিক আমরা তো গুনাহগার, গুনাহ কবিরা করছি, গুনাহ সগীরা করছি, হাত দিয়া গুনাহ, বাল দিয়া গুনাহ, চোখ দিয়া গুনাহ, জবান দিয়া গুনাহ, দিকো গুনাহ, রাইট গুনাহ, যত গুনাহ আমরা করে লাইছি তোমার দরবারে করিয়া আল্লাহ আজকে জুমার দিনে কোরআনুল মাহফিলের বরকতে আপনার জিন্দেগির গুনাহ খানতে মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ আপনি যদি মাফ না করো আমারে মাফ করিয়া দিব। আপনি যদি দয়া না করো আমরা উপরে দয়া করব। আপনি তো আমরা খালি, আপনি তো আমরা তো তোমার গোলাম। আমার তো ভুল হইব আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই। আর তুমি মালিক রব্বুল আলামিন আমরারে ক্ষমা করিয়া দিলা। আয় আল্লাহ যতদিন দুনিয়াতে থাকবা ইমানুল শরীফ রাখো আল্লাহ, মওতের সময় কালিমা নসিব করিও। সোনার নবীকে দেখাইতে খাইতে আল্লাহ আপনি আমার ইবাদত মাফ ফরমাও। এই মজলিসে যারা বসে মনে ফরমা নাই, মনে ফরমা নাই, অবরলে চলে যাবে। কেউ বলতেছে বাড়িতে মা করে ডাক দিতে জায়গা নাই, বাবা করে ডাক দিতে জায়গা নাই। এই মুহূর্তে মা আর বাবা কবর থেকে চাইতে আল্লাহ আজকের এই মাহফিলের বরকতে মা বাবার কবরকে জান্নাতুল বাগ বানাইয়া দেও। আয় আল্লাহ কোন দিন আমরা কোন সময় মৃত্যু দিবাই জানি না। আল্লাহ বেঈমান অবস্থায় জাহান্নামে বানাইয়া কবর দিয়ে আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে ইবাদত বরকত দাও। আল্লাহ যেদিন সময় শেষ হয়ে যাইব কলিমা পড়াইব আর নবীর চেহারা কান্তা দেখাই দেখাই দুনিয়াতে ভিড়িও। আয় আল্লাহ আপনি আপনার বিমার মধ্যে শিফা করে দেও। আয় আল্লাহ আমি নিজে অসুস্থ, তুমি আল্লাহ তোমার কবির শিফা খানার বাড়িতে শিফা করে আল্লাহ তুমি বাড়ি অপারেশন করতে করে বিমার দেশে পাওয়া করে দাও। আল্লাহ আপনার পেরেশানি দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও। আল্লাহ আল্লাহ খাস করে এই ঈদগাহে কবুল ফরমাও, ঈদগাহ কমিটিকে আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ এলাকার উলামায়ে কেরাম, মুরব্বি সকল, যুবক সকল, মা বোন সকল সবাই আপনি কবুল ফরমাও। আল্লাহ প্রত্যেকে আল্লাহ এই ঈদগাহের লগে সহযোগিতা করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিম ইয়া কাওয়াল আকরামিন আমরার ভক্তটাকে কোটি কোটি দুরুদ সালাম করে পৌঁছে দাও। নবীজির খাতিরে আমরার দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। রাহমাতুল্লাহ ইয়া আরহামার রাহিমিন।